স্যামসাং এর নতুন অ্যান্ড্রয়েড 15 বেসড ওয়ান UI 7 এর আপডেট বেশ কিছু স্যামসাং গ্যালাক্সি স্মার্টফোনগুলোর জন্য রিলিজ হয়ে গেছে। আর এরকম আরও অনেক স্মার্টফোন আছে যেগুলোতে এখনও পর্যন্ত এই ওয়ান UI 7 এর স্টেবল আপডেটটা পাওয়া যায়নি। সেই ফোনগুলোতেও খুব তাড়াতাড়ির মধ্যে এই আপডেটটা আসবে। কিন্তু একটা জিনিস হয়তো তোমরা জানো যে এই ওয়ান UI 6.1 এর আপডেটটা যখন এসেছিল তখন স্যামসাং তাদের অ্যাস সিরিজের বিশেষ করে মডেলসগুলোতে অনেক কিছু এআই ফিচার্স তারা ইন্ট্রোডিউস করেছিল। আর তারপরে দেখা যায় যে খুব সামান্য এক দুটো স্মার্টফোনের মধ্যেই এই সার্কেল টু সার্চ এআই ফিচারটা তারা দেয়। কিন্তু এই ওয়ান UI 7 এর স্টেবল আপডেটের মধ্যে বেশ কিছু এআই ফিচার্স থাকছে যেগুলো স্যামসাং গ্যালাক্সি স্মার্টফোনগুলোর মধ্যে আমরা দেখতে পাবো। তো কী কী সে এআই ফিচার্স যেগুলো প্রায় সব স্যামসাং গ্যালাক্সি স্মার্টফোনগুলোর মধ্যে আসবে, আজকে আমরা ওই এআই ফিচার্সগুলোর সম্বন্ধে আলোচনা করব। না তো সব থেকে প্রথম আর বড় এআই ফিচারটা হচ্ছে এআই সিলেক্ট। লেফট সাইড বা রাইট সাইডে একটা ছোট্ট বার থাকবে। এই বারটা যখনই সোয়াইপ করবে একদম উপরে এই যে আইকনটা, এটা ট্যাপ করে দিলে এআই সিলেক্ট অ্যাক্টিভেট হয়ে যাবে। সাইডে সাইডে দেখতে পাচ্ছ একটা ব্রিদিং লাইট এফেক্ট দেখা যাচ্ছে, মানে এই স্ক্রিনটা অ্যানালাইজ করছে। এরপর যখনই কোনো জায়গাতে স্ক্রিনের মধ্যে ট্যাপ করবে ওই জায়গাটা সিলেক্ট হয়ে যাবে আর সেই হিসাব মতো আর কি অপশানস দেবে। যেমন সব থেকে প্রথমে এখানে একটা টিয়ের আইকন, এই অপশানটা আমি যখনই ট্যাপ করে দেবো স্ক্রিনের মধ্যে যা কিছু টেক্সট সেগুলো অটোমেটিক্যালি সিলেক্ট হয়ে যাবে। আমি চাইলে এই টেক্সটগুলোতে এখান থেকে আমি পিন করে রাখতে পারি, কপি করতে পারি, শেয়ার করতে পারি। নেক্সট অপশান হচ্ছে ক্রিয়েট জিআইএফ। আমি কোনো জিআইএফ ক্রিয়েট করতে পারি। এছাড়াও আমি এটাকে ক্রপ করতে পারি, পিন করে রাখতে পারি, এই পুরো ইমেজটা কপি করতে পারি, শেয়ার করতে পারি। ইনফ্যাক্ট আমি এটাকে ডাউনলোডও করে রাখতে পারি আমার গ্যালারির মধ্যে। এই ভিডিওটা আমি অ্যাজ এ জিফ এর কোনো একটা পার্ট আমি সেভ করে রাখতে চাই এবং আমি শেয়ার করতে চাই আমার বিভিন্ন সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলগুলোতে। তো সিম্পলি এআই সিলেক্টটা আমি অ্যাক্টিভেট করব আর স্ক্রিনটা অ্যানালাইজ হবে। এরপর আমি ট্যাপ করব আর এখানে এটাকে বড় করে দিই। আমি এখানে আরেকটা জিনিস দেখতে পাচ্ছ, আমি যেটা বললাম যে স্ক্রিনটা অ্যানালাইজ করে সেই মতো হিসাবে আর কি অপশান সিলেক্ট করবে। তো আমি যেহেতু এখানে একটু বড় সিলেক্ট করে দিলাম, তো তাই এখানে একটা অপশান নতুন আমরা দেখতে পাচ্ছি, সেট অ্যাজ ওয়ালপেপার। আমি ডাইরেক্টলি এই পোর্শনটা আমার ফোনের ওয়ালপেপার হিসাবে আমি সেট করেও রাখতে পারবো। আচ্ছা, আমি যেটা বলছিলাম যে জিআইএফ কীভাবে ক্রিয়েট করা যায়, এই থ্রি ডটে ট্যাপ করার পর ক্রিয়েট জিআইএফ যখনই এই অপশানটা আমি সিলেক্ট করে দেবো, এখানে রেকর্ডের অপশান আসবে। হাই কোয়ালিটিতে করতে চাইছো না স্ট্যান্ডার্ড কোয়ালিটিতে, এই অপশানটাও এসে যাবে। হ্যাঁ, আমি এখন হাই কোয়ালিটি করব, তো আমি এই রেকর্ডের অপশানটা ক্লিক করব। এখানে কত 15 সেকেন্ড পর্যন্তই রেকর্ড করে যাবে আর টাইমারটাও দেখা যাচ্ছে। আর এর সাথে কত এমবি এই সাইজ হবে এর যে জিআইএফটা সেটাও দেখতে পাচ্ছ। যতক্ষণ দরকার অতক্ষণ রেখে নিয়ে স্টপ, আর স্টপ করে দেওয়ার পর এই যে সেভ বটনটা এখানে সিলেক্ট করে দিলে জিআইএফ সেভ দেখতে পাচ্ছ। আর আমি যদি এরপর গ্যালারির মধ্যে যাই আর এখানে ট্যাপ করে দেখতে পাচ্ছ অ্যাজ এ জিআইএফ এটা আমার গ্যালারির মধ্যে সেভ হয়ে গেল। তো এটা একটা খুবই ভালো ফিচার এআই সিলেক্ট, আর বেশ কিছু কাজে আর কি তোমরা লাগাতে পারো এই এআই সিলেক্ট অপশানটা। এরপর আরেকটা যে এআই ফিচার সেটা দেখতে পাবে, যদি এই পাওয়ার বাটনটা কিছুক্ষণ প্রেস অ্যান্ড হোল্ড করে রাখো, জেমিনাই এখানে অ্যাক্টিভেট হয়ে যাবে আর এখানে তুমি যাই কমান্ড দেবে ফোন সেটা করে দেখাবে। সাপোজ আমি এখানে হোম স্ক্রিনে এলাম, ক্যামেরা ওপেন করে ভিডিও রেকর্ডিং স্টার্ট করে দাও। I started recording a video. I can't include location information in the video. তো যেরকম তোমরা দেখতে পেলে যে ক্যামেরা ওপেন হয়ে গেল, ফটো মোডে ছিল সেখান থেকে ভিডিও মোডে গেল আর ভিডিও রেকর্ড করা স্টার্ট করে দিল। ঠিক এইভাবেই ফোনের মধ্যে বিভিন্ন রকম কাজ এই জ্যামিনিকে দিয়ে তোমরা বলে নিয়ে করাতে পারবে। কমান্ড দিয়ে তুমি অ্যালার্ম সেট করতে পারবে, ভয়েস রেকর্ডিং চাইলে করতে পারবে, কোনো অ্যাপ্লিকেশনকে আপডেট করতে পারবে। তো ফোনের যা কিছু কাজ শুধুমাত্র কমান্ড দিয়েই করতে পারবে। আর হ্যাঁ, এটা মাল্টি ল্যাঙ্গুয়েজ সাপোর্ট করে, তুমি যে ল্যাঙ্গুয়েজেই হোক না কেন তুমি বলে দাও আর ফোন ঠিক সেটাকে ডিটেক্ট করে নিয়ে সেই মতো হিসাবে কাজ করবে। এরপর নেক্সট এআই ফিচারটা রয়েছে আমাদের ভয়েস রেকর্ডিং অ্যাপ্লিকেশনের মধ্যে। তুমি যদি কোনো কিছু রেকর্ড করতে চাও তাহলে সিম্পলি এই ট্যাক্স টু স্পিচের মধ্যে যাও, এখানে ইংলিশ ইন্ডিয়া, আমি রেকর্ড বাটনটা প্রেস করে দিলাম আর আমি এখন যাই বলি না কেন এটা রেকর্ড তো হবেই, সাথে সাথে আমি যেটা বলছি সেটা অ্যাজ এ ট্যাক্সট হিসাবেও এখানে টাইপ হয়ে যাবে। কিন্তু যেহেতু আমি
বাংলাতে বলছি তাই সেটা ঠিক মতো কাজ করছে না। এটা শুধুমাত্র ইংলিশে যদি তুমি বলো তাহলে সেটা পারফেক্টলি কাম করছে। আচ্ছা, এছাড়াও তোমার ফোনের মধ্যে যে রেকর্ডিংগুলো রয়েছে সেই রেকর্ডিংয়ের মধ্যে যদি যাও আর 3 ডটে ট্যাপ করার পর ট্রান্সক্রাইব ইন্টু টেক্সটে যাও আর ট্রান্সক্রাইব ইন্টু ইংলিশ ইন্ডিয়া এখানে ট্যাপ করো, তাহলে এই রেকর্ডিংয়ের মধ্যে যে টেক্সট রয়েছে সেটাও কিন্তু ওখানে টাইপ হয়ে যাবে আর তোমাকে শো করাবে। কিন্তু হ্যাঁ, এখানেও সেম জিনিসটা যদি ইংলিশ ইন্ডিয়া এছাড়াও এখানে কিছু কিছু ল্যাঙ্গুয়েজ এখানে সাপোর্টেড, তো এই ল্যাঙ্গুয়েজের মধ্যেই যদি হয় তাহলেই সেটা পারফেক্টলি ট্রান্সক্রাইব হচ্ছে। অন্য কোনো ল্যাঙ্গুয়েজ লাইক বাংলা বা হিন্দিতে আমি যদি বলি তাহলে সেটা সেই মতো ট্রান্সক্রাইব করছে না, বেশ ভুলভাল আর কি ট্রান্সক্রাইবটা করছে। এরপর আমরা যদি নেক্সট এআই ফিচারের কথা বলি তাহলে ক্যামেরা অ্যাপ্লিকেশন ওপেন করতে হবে, এই 4 ডটসের উপর ট্যাপ করতে হবে আর এইখানে যে ফিল্টার অপশান সেখানে গিয়ে এখানে প্লাসের আইকন, এখানে প্লাসের উপর ট্যাপ করে তোমার গ্যালারির মধ্যে যে কোনোটা যদি তুমি চাইছো যে কোনো ফটোর বা ভিডিওর যে কালার গ্রেডিংটা বা সেই যে স্টাইলটা সেটা তুমি কপি করতে, তাহলে ওই ফটোটা সবথেকে প্রথমে সিলেক্ট করো। তার আগে তোমাকে অবশ্যই এই ফটোটা ইন্টারনেট থেকে ডাউনলোড করে নিতে হবে। যেমন আমি এখানে একটা সিনেমা KGF 2 এর সিনকে আমি ডাউনলোড করে নিয়েছি, এটা সিলেক্ট হয়ে গেল। এরপর ডান যখনই হয়ে গেল এর কিন্তু কালারটা চেঞ্জ হয়ে গেল। KGF এর ওই যে কালার গ্রেডিংটা সেটা কিন্তু কপি হয়ে গেছে ওই থিমটা, আর এরপর কিন্তু আমি যদি ছবি তুলি তাহলে ওই কালার গ্রেডিং হিসাবেই কিন্তু ছবিগুলো ক্লিক হবে। এটাকে আরও পারফেক্টলি করতে চাইলে এখানে স্ট্রেংথ রয়েছে, এটাকে তুমি কমা ভাড়া করে নিজের হিসেব মতো সেট করতে পারবে। এরপর কালার টেম্পারেচার রয়েছে, কন্ট্রাস্ট রয়েছে, স্যাচুরেশন রয়েছে। আর তুমি যদি অরিজিনালটা দেখতে চাও তাহলে ভিউ অরিজিনাল করে দেখতে পাবে আর কি, বিফোর আফটার ঠিক এইভাবে। তো আমি এখানে দেখিয়ে দিচ্ছি এইভাবে, এই যে ফিল্টারটা মানে অ্যাপ্লাই করার পর আর অ্যাপ্লাই করার আগে ঠিক কীরকম ছিল এটা কিন্তু হয়ে যাচ্ছে। আর এরপর কিন্তু এই স্টাইলে তুমি ডাইরেক্টলি ফটো বা ভিডিও করতে পারবে। শুধুমাত্র ফটোর ক্ষেত্রেই নয়, এটা যদি তুমি ভিডিওর ক্ষেত্রেও আসো আর এই 4 ডটসের উপর ট্যাপ করো আর এই ফিল্টার অপশানে যাও তাহলে ডাইরেক্টলি ওই কালার স্টাইলে তুমি ভিডিও রেকর্ড করতে পারবে। তো এই যে এআই ফিচারগুলো এগুলো প্রায় সব স্যামসাং গ্যালাক্সি স্মার্টফোনের মধ্যেই আমরা দেখতে পাবো, যেগুলোতে অ্যান্ড্রয়েড 15 বেসড One UI 7 এর স্টেবল আপডেট স্যামসাং প্রোভাইড করবে। তো আশা করছি ভিডিওটা ভালো লেগে থাকে, অবশ্যই ভিডিওটিকে লাইক এবং শেয়ার করো। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই নিচে কমেন্টে লিখে জানাও। আর এই ধরনের আরও ইন্টারেস্টিং ভিডিওস আগে দেখার জন্য চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে নাও। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ধন্যবাদ।